তো হ্যালো বন্ধুরা, তো চলুন আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সে তো দেখেই বুঝতে পারলেন। তো এরপরে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, আর তারপরে দিয়ে দিলাম পাতা, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখন আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। তো এখন আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেনগুলো। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। আর এরপর দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এই যে তো অনেকটাই পানি ছেড়ে গেছে মশলা থেকে। তো আমি এইভাবে কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভালোভাবে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমার চিকেন কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। তো এখন আমি আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এখন আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমার রেডি হয়ে গেছে। তো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন।